হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি শেয়ার করব, আপনারা অথবা টাইটেল অথবা থাম্বনেলে বুঝে গেছেন আজকে আপনাদের মাঝে আমি কোন ভিডিওটি শেয়ার করব। আজকে আমরা দেখব বাংলাদেশের টপ লেভেল কিছু অভিনয় দেখব। হচ্ছে ছোট চুলে কার বেশি অভিনয় ভয়ঙ্কর, কে বেশি অভিনয়তে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স দিতে পারে। আরও দেখব নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভাই লোক, আজকে আমরা বাংলা সিনেমার এবং সিরিজের কিছু চুল ছোট অথবা বার্ড লুকের পাগলা ম্যাডনেস বিস্ট টাইপের ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যে চরিত্রগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভায়োলেন্স, পাগলামি অথবা এক্সট্রিম লেভেলের ম্যাডনেস, যে সিনেমায় কাউকেই ভয় পায় না, একই সাথে প্রচন্ড ভয়ঙ্কর। দুঃখজনক হলেও সত্যি যে এই চরিত্রটি আমাদের বাংলা চলচ্চিত্র ইতিহাসে খুবই কম রয়েছে। আর আমি যদি এই ভিডিওতে এইরকম কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মিস করে থাকি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলা সিনেমার বার্ড লুক ম্যাডনেস ক্যারেক্টার নাম্বার 4, আনিসুর রহমান মিলন। সিরিজ বরফকলের গল্প। সিরিজটি মূলত বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের জীবন কাহিনী থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, যেখানে নওশাদ চরিত্রে এক ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করেছে আনিসুর রহমান মিলন। এই কাজটি বাংলাদেশের 10টা কাজের মধ্যে অন্যতম আন্ডাররেটেড একটা সিরিজ। সিরিজটি দেখলে বুঝতে পারবেন এই চরিত্রটি কি লেভেলের পাগলা এবং ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, যে কাউকেই ভয় পায় না। সাধারণত একটা চোর থেকে হয়ে উঠে শহরের শীর্ষ সন্ত্রাসী। শাকিব খান যদি এর আগে এই গল্পের সিনেমা যথা খুনি শিকদার সিনেমাটি না করে থাকতো তাহলে বর্তমান সময়ে শাকিব খানকে দিয়ে এরশাদ শিকদারের জীবনের গল্প দিয়ে আবার সিনেমাটি বানানো হতো, তাহলে আমার মনে হয় যুগের সেরা সিনেমা হতো। কি হলো ভাই, কি হলো ভাই? জাভেদ ভাই কাল কি কাটে ফেলাইছি ভাই, এখন তো কিন্তু এলাকার সব ঘাট আমার। নাম্বার 3, শরীফুল রাজ সিনেমা পরাণ। 2022 সালের সবচেয়ে বড় হিট সিনেমা, যে সিনেমার পাওয়ারফুল অ্যাক্টিং এর কারণেই মূলত শরীফুল রাজকে চিনতে পারে বাংলা সিনেমার দর্শকরা। সিনেমাটি রিফাত মিন্নির ঘটনাকে কেন্দ্র করে বানানো, যেখানে একজন বখাটে পাগলা প্রেমিক হিসেবে আমরা শরীফুল রাজকে দেখতে পেয়েছিলাম। তবে যারা যারা পরাণ সিনেমাটি দেখেছেন তারা বুঝতে পারবেন কি লেভেলের ম্যাডনেস ক্যারেক্টার ছিল এই ক্যারেক্টারটি। সিনেমায় একসময় তার ক্যারেক্টারটা দেখে খুব রাগ লাগে, আবার একসময় গিয়ে তার ক্যারেক্টারটাকে দেখে মায়াও লাগে। আর তুই আমার পড়ার তুই শুধু আমার, তোর দিকে যেই তাকাইবো তার আমি খুন করে ফেলবো। নাম্বার 2, মহানায়ক মান্না সিনেমা মাথা নষ্ট। মান্নার টপ 5টি সিনেমার মধ্যে মাথা নষ্ট সিনেমাটি অন্যতম, যেখানে আমরা মান্নাকে একেবারে চুল নেই অথবা বার্ড একটা লুকে দেখতে পাই। তার চলচ্চিত্র রাজ করার সময়টাতেই হঠাৎ করে এই ধরনের একটা লুকে দর্শককে পুরো চমকে দেয়। একেবারে ম্যাডনেস একটা ক্যারেক্টার, যার অলওয়েজ মাথা নষ্ট হয়েই থাকে। সিনেমায় প্রথমে একজন সাধারণ লোক থাকলেও পরবর্তীতে পুলিশের অমানবিক অত্যাচারের শিকার হয়ে এভাবে আমরা পরিবর্তন হয়ে যেতে দেখি। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। নাম্বার 1, শাকিব খান সিনেমা তাণ্ডব। যারা এখনো তাণ্ডব সিনেমাটি দেখেন নাই তারা জানবেনই না তাণ্ডব সিনেমায় শাকিব খানের ক্যারেক্টারটি কি লেভেলের সাইকো, ব্রুটাল এন্ড ভায়োলেন্স থাকে। সিনেমায় শাকিব খানের নাম থাকে মিখাইল, যার কণ্ঠ অনেকটা এরকম। ওয়েলকাম টু দ্য শো। সিনেমায় প্রায় 80% সময়তেই শাকিব খান এভাবেই কথা বলে। সিনেমায় তার পাগলের মতো হাসি, বাল্ড লুক আর এইভাবে কথা বলা সব মিলিয়ে সিনেমা হলের ভিতরে আবহাওয়াটা অনেকটাই থমথমে হয়ে থাকে। সিনেমায় অ্যাকশন সিকোয়েন্স গুলোর সময় দুর্দান্ত ক্যামেরা অ্যাঙ্গেল, সিনেমাটোগ্রাফি আর শাকিব খানের ভয়ানক এক্সপ্রেশন সব মিলিয়ে পুরো পাওয়ার প্যাকড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যে কখন কি করে ফেলে তা কেউ জানে না, তার কি প্ল্যান তাও কেউ বলতে পারে না। আমি বলছি তাণ্ডব সিনেমাটির মিখাইল চরিত্রটি বহুদূর পর্যন্ত যাবে, তার একটা আভাস কিন্তু শেষ পর্যন্ত দর্শকদেরকে দেওয়া হয়। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। তো ভাই লোক, এই ক্যারেক্টার বা চরিত্রগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটি সবচেয়ে পাওয়ারফুল এন্ড ম্যাডনেস বলে আপনার মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানান। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। ওয়াও, আমার কাছে কিন্তু ভিডিওটা খুব অস্থির লেগেছে এবং ভিডিওটা খুব সাজানো ছিল, সব কিছু একদম সাজানো ছিল। এক কথা কী বলো, ভিডিওটা এত সুন্দর মেক ছিল, আমার কাছে খুব অসাধারণ লেগেছে। এখানে একটা কথা বলতে গেলে যেটা বলবো, এখানে কিন্তু ছোটো চুলে কিছু ভয়ঙ্কর কিছু মারাত্মক আমি দেখতে গেছি, সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। আমি যেটা বলবো, শরীফুল রাজ, হ্যাঁ, পরাণ সিনেমায় কিন্তু শরীফুল রাজের কিন্তু একটা দুর্দান্ত একটা অভিনয় ছিল। এবং শরীফুল রাজের কিন্তু শুধু পরাণ নয়, একটা ছিল হাওয়াও সিনেমাটা আমার খুব দারুণ লেগেছে। আরেকটা বলবো হচ্ছে, এখানে হচ্ছে নায়ক মান্নার কথা বলা হয়েছে।
আমি কি বলবো, নায়ক মান্না তো আমার ফেভারিট একজন নায়ক ছিল আমার, এবং তার অভিনয় কী বলবো, তার অভিনয় কিন্তু দুর্দান্ত অভিনয়। তার কিন্তু এখানে যে ভিডিওতে সিনটা দেওয়া হয়েছে, একটু মাথা নষ্ট সিনেমাটা অভিনয় দৃশ্যটা দেখানো হয়েছে, আমার কাছে কি একদম অসাধারণ 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 লেগেছে সব কিছু, এবং সব কিছু দুর্দান্ত এবং খুবই সুন্দর। আরেকটা এখানে কথা বলবো, সেখানে কিন্তু এখানে আরেকজন একটা অভিনয়ের কথা বলেছে, এটা হচ্ছে নাম্বার 1 মেগাস্টার শাকিব খান। এই যে কিছুদিন আগে কিন্তু ঈদের কিন্তু মুক্তি পেয়েছে তাণ্ডবের সিনেমা, কিন্তু শাকিব খানের ছোটো ছোটো কিন্তু মারাত্মক একদম সাইকো অভিনয়টা করেছে, সাইকো পুরা কী বলবো টপ লেভেলের অভিনয় করেছে। সেখানে বলবো এখানে সব দিক দিয়ে বলবো আমি কাউকে ছোটো করবো না, কারণ হচ্ছে এখানে যারা এই ভিডিওতে যে ব্যক্তিগুলো অভিনয় দেখানো হচ্ছে সবারই অভিনয় সুন্দর ছিল এবং একদম 100-এ 100 ছিল, এক কথা অসাধারণ ছিল। যাই হোক, কথা কম বলে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।